আমিও তো একটা মায়ের সন্তান। এ বাবা 2004 সালে তখন আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়। আমরা এত গরিব বংশের মানুষ, আবার আম্মাজান এত কষ্ট করিয়া আমাদেরকে কামাই করিয়া খাওয়াই। আমার আব্বা আজকে দুনিয়াতে না। এ বাবা, আব্বা 3 বেলা খাবারও খাইয়া বাড়তে পারে না। এমনও ঘটনা আছে, আব্বা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া একটা ঘরের ভিতরে যাইয়া খাবার খাইছে। এই জন্য আমার বাবা জানরে ধাক্কা দিয়া পালাইয়া দিছে। আজকে খাবারের কোনো অভাব নাই। আজকে আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমার আম্মা জান আছে আলহামদুলিল্লাহ। এ বাবা, এ আম্মা জানেরা, আমিও তো একটা মায়ের সন্তান। কিয়ামতের ময়দানে আমার মাওলা জিজ্ঞেস করবে, তুমি কেন আল্লাহর হুকুম মানতে পারো নাই? তখন ওই মহিলা ডাক দিয়া বলবে, মাওলা আমার স্বামী তেমন একটা ভালো ছিল না। আমার মাওলা ডাক দিয়া বলবে, কই আমার আসিয়া কই? আসিয়ারে কিয়ামতের ময়দানে হাজির করিয়া দেবে। আসিয়া আয়েশা বলবে, বোন কি সমস্যা? বলে, আমার স্বামী তেমন একটা ভালো ছিল না, এই কারণে আমি পর্দা করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই। এবার আসিয়া ডাক দিয়া বলবে, আমার বোন, আমার স্বামী ছিল দুনিয়ার সবচেয়ে বড় জালেম। আমার স্বামী এত বড় নাফরমান ছিল, নিজের নিজে খোদা দাবি করছে, অথচ সেই ঘরে আমি জীবন কাটাইছি, সেই ঘরে আমি বউ হইয়া ঢুকছি, আল্লাহ হইয়া বের হইছি। তবুও আমি আমার মাওলারে একদিনের জন্য বেজার করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরতে আসিয়ার কথা শুনিয়া ওই নাফরমান বেপরদা গান শুনুন না, টিকটক দেখুন না, স্টার জলসা দেখুন না, সিরিয়াল দেখুন না, বেপরদায় চলুন না, নামাজ ছাড়ুন না, রোজা ছাড়ুন না, স্বামীর হুকুম না মানুন না। ওই মহিলার জবান বন্ধ হইয়া যাবে, আর কথা বলতে পারবে না। আমার মাওলা ডাক দিয়া বলবি, কই ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের শিকল লাগায়া এই বেদিন নাফরমান মহিলারে টাইন্না জাহান্নামের মধ্যে ফালাইয়া দে। এ যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ আব্বা জানেরা, পর্দার অন্তরালের আম্মা জান, কোন অজুহাতে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বাঁচাইতে পারবে না। এই জন্য দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যাই, বাবা অল্প সময়ের জন্য দোয়া চাওয়ার জন্য আপনাদের সামনে বসছি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যায়, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আসছিলাম মাওলার হুকুমে, যাব মাওলার হুকুমে, মাঝখান দিয়া কয়টা দিন কার হুকুমে কাটাইবেন? জোরে কন। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কেমনে একা দিব পারি অকুল দরিয়ার মাঝে রে? কবরে হাজার হাজার বছর, হাসরে 50,000 বছর। আল্লাহু আকবার। কবরে হাজার হাজার বছর,
হাসরে 50,000 বছর, 30,000 বছরের পুল কেমনে পার হব রে। 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পারি দিয়া, মাঝি মাল্লা কেউ রবে না সঙ্গে রে, মাঝি মাল্লা কেউ রবে না সঙ্গে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।